প্রশ্ন করছেন ইবাদত কারে হয়। ইবাদত অর্থ হইল গিয়া আল্লাহর আদেশ এবং নিষেধ শরীয়ত পরিভাষায়, ইসলামের পরিভাষায়, কুরআন হাদিসের পরিভাষায় আল্লাহর আদেশ এবং নিষেধ মানিয়া চলার নাম হইল ইবাদত। এটা হইতে পারে গোপনে অথবা প্রকাশ্যে। এই সংজ্ঞাটা দিয়েছেন শেখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। আর আমরা কুরআন হাদিসও আরো অনেক উদাহরণ পাই। যেমন কুরআনের একটা আয়াত আছে, আল্লাহ বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতির সৃষ্টি করেছি শুধুমাত্র ইবাদত করার লাগি। এরপরে সূরা আরেকটা আয়াত আল্লাহ বলেছেন যে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূলে যা আদেশ করেন তা মানিয়া চলো, গ্রহণ করো, আর যা তাকে নিষেধ করেন তা গ্রহণ করো। এখন এটা থেকে বোঝা গেল যে আমরা যে যা কিছু রাসূলের আদেশ পাইমু এবং যা নিষেধ পাইমু এগুলা মানিয়া চলার নাম হইল ইবাদত। আল্লাহর যে কোনো বিধান রে, যে কোনো আদেশ এবং নিষেধ রে মানিয়া চলার নাম হইল ইবাদত। এটা হতে পারে প্রকাশ্যে অথবা গোপনে। আব্দুল সামাদ হুজুরে তো শর্টকাট কইবেন ইবাদত কাকে বলে, তোরা হুজুরে যদি কইতে ভালো হইলো। আমরা কই আরো আমরা আতাউর ভাই আছে, আমি প্রশ্ন রাখি আর। আচ্ছা হইতে, আচ্ছা ঠিক আছে। জি, তো আলহামদুলিল্লাহ আজকে যে টপিকও আমার সাদিক ভাই খুব সুন্দর উপস্থাপন করছেন যে ইবাদতের উপরে আলোচনা। সবচেয়ে জরুরি পয়েন্ট আমরা মনে করি নেই আলিম আওয়ামুল লাগিয়া এই ইবাদত কারে হয় এই জিনিসটা চিনা সবচেয়ে বেশি জরুরি, বিশেষ করে আওয়ামুল লাগিয়া। এবং যে কোনো কাজ আমরা পৃথিবীর করবার আগে আমরা আগে জানি, জানার পরে আমরা করি। তো এই সূত্র মতে আমরা ইবাদত কারে হয় এটা আমরা আগে জানা খুব বেশি জরুরি। সাদিক ভাই যেটা সংজ্ঞা উপস্থাপন করছেন এগুলো গিয়ে আমার যে ভুল হয়েছে আমি আবার হই, যদি ভুল হইতে শুধরাই দিবা সাদিক ভাই। তো ইবাদত হইতে সময় আমি তার সংজ্ঞা থেকে ওটাও বুঝতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনে যে খামটা জেলা করার কথা কইছেন অর্থাৎ আদেশ করছেন ও খামরে ঠিক ও তদ্রুপ করার নাম হইল ইবাদত। এই কিরকম কাজটা আদেশটা আমরা পালন করতাম এটা আমরা কাছে পৌঁছ বইয়া আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনে যে সমস্ত নিষেধাজ্ঞা জারি করছেন অর্থাৎ রেড সিগন্যাল, ডেডলাইন, এই নিষেধাজ্ঞা যেগুলা জারি করছেন এই নিষেধগুলারে মানিয়া চলার নাম, নিষেধ থাকিয়া বাঁচিয়ে নিষেধরে নিষিদ্ধ হিসাবে আমরা নিষিদ্ধ কাজগুলা থেকে বিরত থাকার নাম হইল কি ইবাদত। আমার কাছে ছোট মোটো বুঝোটাও লাগছে যে আল্লাহর আদেশ যেভাবে আল্লাহ কইছেন ওভাবে করার নাম হইল ইবাদত, যেভাবে যত নিষিদ্ধ ঘোষণা করছেন যতগুলা জিনিস এগুলাতে নিষিদ্ধ হিসাবে মানিয়া চলার নাম হইল ইবাদত। যেমন ফর এক্সাম্পল আল্লাহ পাক রব্বুল আলামিনে কইছেন যে তুমি তাই শিরক করিও না। এখন আমি যদি তাবিজ লাগাই দেখা গেল আল্লাহর নিষিদ্ধ জিনিসে আমি নিষেধ না মানিয়ে আমি আবার এটা করে নিলাম, ওইখান ইবাদত এটাও কিন্তু এটা হলো গলত ইবাদত। ইবাদত সবে করে, সব মানুষে ইবাদত করে, মুসলিম নন মুসলিম জৈন বৌদ্ধ খ্রিস্টান যত আছে সবে ইবাদত করে, কিন্তু সরই মানদণ্ডে ইবাদত হইতে হইলে আমার বুঝাইছে ওখান সংজ্ঞা থাকিয়া সাদিক ভাইয়ের উপস্থাপনা থাকি যে আল্লাহ যে আদেশ করছেন যে খাম ওলা করো ওটা কর্ম ওরকম, যেটা নিষেধ করছেন ওটা নিষিদ্ধ মানিয়া চলমু ওটা ওরকম নিষিদ্ধ হিসাবে আমার কাছে থাকবো। জি জি আমরা সাদিক ভাই কইবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি সবার লগে একমত। আমি তো বাংলাদেশের মানুষ, যাই হোক আমি ওখানে মনে করি আতিউল্লাহ ও আতিউর রাসূল, আল্লাহ আনুগত্য করতাম, রাসূলের অনুসরণ করতাম আর রাসূলের মতো চলতাম। আর আমরা যে আমল করতাম নেকির আশা করতাম, যাতে আমার আতর ভাই একটু আগে কইছে যাতে আমরা শিকার হিসাবে যে আমি স্বীকার করছি এই আমল আল্লাহ জন্য করিয়া হিসাবে। জাযাকাল্লাহু খাইরান। অ্যাকচুয়ালি ইবাদত সাবির ভাই কইলেন। জি জি আপনি মিউট আওয়াজ আন গুরু কিতা হয়ে গেল যে উপর নিচ বেশ কম ধরে দিল। আবু মিউট হইছো সাবির ভাই, আওয়াজ আন না মিউট করা মনে হয় মিউটটা ফিঙ্গে কো দিয়া তো ফান মারিয়া না সাবির ভাই ফাস্টিং তাই দুইটা আইও দিয়া পাইছে না লাগি মনে। আচ্ছা হইতে পারে লাজিম ভাই দুইটা আইডি। আচ্ছা আমি কইতে চাই তোরা ইবাদত শব্দের অর্থ হইল গিয়া আসলে আব্দু তাকিয়ায় আর গোলামি তাকিয়ায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করার নাম হইল কি ইবাদত। আর
ইতাআত ইয়ানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আল্লাহর ইতাআত আর রাসূলের ইতাআতের মাঝে হইল কি মানে ইবাদত আর এক নম্বর 2 নম্বর হইল কি কইছে যে আদেশ আর নিষেধ ওটা মানার নাম হইল কি ইবাদত চলে আমরা বহুত মানুষে জানি না মানে যে ইবাদত মনে করি যে সবর জায়গাত মনে করি আর আমরা ঠিক করি আর কিন্তু এটা জানতে লাগবে যে আল্লাহর হুকুম অনুযায়ী বা আল্লাহ যেরকম আদেশ করছেন এরকম করার নাম হইল কি ইবাদত আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যেটা নিষেধ করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত মোতাবেক যদি আমরা না করি আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম অনুযায়ী না করি যদি আমরা মনে করি না এটা আমরা ইবাদত করি তাহলে আমি মনে করি এটা একদম বিলকুল ভুল আর মারাত্মক বিপদে পড়বে এর আগে আমাদের সমস্যা জি জি মাশাআল্লাহ আমরা আল্লাহর ইবাদত করি আমরা ইবাদত হিসাবে জানলাম কিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আর রাসূলে যা কইছেন যা আদেশ করছেন যা নিষেধ করছেন তা হইল আলটিমেটলি আল্লাহর ইবাদত করা হয় যেমন যে আল্লাহ কোরআনও যে আয়াত কইলাম এর আগে যে জানাই দিলেছেন যে রাসূলে যা দেন তা গ্রহণ করো আর রাসূলে যা থেকে নিষেধ করেন তা বিরত থাকো এটা থেকে বোঝা যায় যে রাসূলের আদেশ মানা এবং না মানাও ইবাদতের অন্তর্ভুক্ত আব্দুল সামাদ ভাই বিরত থাকো ইবাদতের অন্তর্ভুক্ত মাশাআল্লাহ আপনারা খুব সুন্দর বুঝিয়ে দিছেন আর আমিও চাইয়ার আমি আর তোরা আর কি অগুতে কিন্তু শিখতাম চাইয়ার যে আমরা সবে জানি যে আমরা দুনিয়ায় নিজে আইছি না আমরা সৃষ্টিকর্তা একজন আছে আমাদের কাছে এমন কোনো শক্তিও নাই যে আমরা নিজে নিজের চোখে দেখতাম নিজে নিজের পিঠে দেখতাম এলাও কোনো শক্তি নাই নিজে অতখান পর্যন্ত নিজে নিজের নাকলেও দেখতাম অতখান শক্তি নাই কারণ কোরআনে কারীমের মধ্যে আইছে ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা তুমি তাই ফকির এর মানে হইল আমরা মুহতাজ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা সৃষ্টি করছেন কোন কারণে সৃষ্টি করছেন ও কারণকু করিয়া জেলা হুকুম আছে ও হুকুম মতো করিয়া নেওয়ার নাম হইল ইবাদত আর যেটা নিষেধ আছে ও নিষেধটা মানিয়া নেওয়ার নাম হইল ইবাদত এখন আমার মনে কিছু উদাহরণ আমরা যদি আলোচনা করি আরো বিস্তারিত আপনার দর্শক মন্ডলী যারা আছেন পরে ভিডিও দেখবা তার লাগে সুবিধা হইব কিছু